নমস্কার, আমি অলোক বিশ্বাস। আপনারা দেখছেন সত্যের পথে। বুধবার সকালে রাশিয়ায় ঘটে গেল ভয়াবহ 8.8 মাত্রায় ভূমিকম্প, তারপর সুনামি। জোড়া আঘাত গিয়ে লেগেছে উপকূলবর্তী এলাকার রুশ ডুবোজাহাজের ঘাঁটিতে, যার জোরে ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের অত্যন্ত প্রিয় নিউক্লিয়ার সাবমেরিনের ঘাঁটি। বুধবার রাশিয়ায় কি কোনো পারমাণবিক বোমার পরীক্ষা করেছে, নাকি রুশ সাবমেরিনে ঘটে গেছে কোনো পারমাণবিক বিস্ফোরণ, যার জেরে প্রথমে ভূমিকম্প, পরে সুনামিতে ভেসে গেছে আশেপাশের এলাকা। ব্রিটিশ পত্রিকায় এই ঘটনা ছাপা হলেও রুশ প্রেসিডেন্ট প্রাকৃতিক ঘটনা বলে দাবি করেছে। রাশিয়ার ভূমিকম্পতে শুধু পুতিনের দেশ নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে জাপান, আমেরিকা সহ একাধিক দেশ। সেখানে আশ্রে পড়েছে উঁচু উঁচু সুনামির ঢেউ। তবে রাশিয়ার এই ভূমিকম্পে এবং সুনামিতে সবচেয়ে বেশি আশঙ্কার কারণ হল 8.8 মাত্রায় ভয়াবহ এই ভূমিকম্পের উৎপত্তি স্থান থেকে মাত্র 110 কিলোমিটার দূরে রুশ সাবমেরিনের ঘাঁটি। গত 100 বছর ধরে এমন ভয়াবহ ভূমিকম্প দেখেনি রাশিয়া। কিন্তু সুনামিতে যে শুধু সাধারণ নাগরিকদের ক্ষতি হয়েছে তা নয়, সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুশ নৌসেনার ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘাঁটিতে একাধিক পারমাণবিক জ্বালানিতে জ্বলে এমন সাবমেরিন মোতায়েন থাকে। রাশিয়ার সবচেয়ে বড় অত্যাধুনিক 2002 সালে আলেকজান্ডার 3 সাবমেরিনও এই ঘাঁটিতেই মোতায়েন ছিল। সুনামির তীব্র ঢেউয়ের ধাক্কায় রুশ পারমাণবিক ডুবোজাহাজ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা ততটা স্পষ্ট নয়। বহু সময় থেকে মোতায়েন রয়েছে এই ডুবোজাহাজ। প্রশান্ত মহাসাগর খুব সহজেই জাহাজগুলি পাঠানো যায় বলে ডুবোজাহাজগুলি এখানেই মোতায়েন রাখার নির্দেশ দেয় রুশ প্রধান পুতিন। রুশের নৌসেনার ঘাঁটিতে পারমাণবিক বিস্ফোরণের কথা উড়িয়ে দেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাদের মতে ব্রিটিশদের খবর মুখরোচক খবর ছাড়া আর কিছু নয়। আন্তর্জাতিক জলবায়ু পর্যবেক্ষকরা এই ভূমিকম্পকে প্রাকৃতিক রোষ হিসাবেই দেখেছেন, তবে তাতেও জল্পনা থামছে না। আপনারা দেখছেন সত্যের পথে। আমি অলোক বিশ্বাস।